তো 4 নম্বরে এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে, ঠিক আছে? ধরলাম এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি। তো এই চতুর্ভুজে বলা আছে বিপরীত কোণদ্বয় সম্পূরক, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। আবার এই কোণে আর এই কোণের যোগফলও কি 180 ডিগ্রি। অর্থাৎ এটা আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি না, এটা বলতে যায় এমন একটা বৃত্ত আছে, অর্থাৎ এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই ছবিটা আঁকার আমি রেকমেন্ডেশন দিচ্ছি যে একটা বৃত্তকে ওর উপর চতুর্ভুজ আঁকাইলে পারফেক্ট একটা চিত্র হবে, এ বি আর সি ডি ডিনোট করে দিবা, ঠিক আছে? এটাই। এবার আমাদের প্রমাণ করতে, এখানে আবার আরেকটা দেওয়া আছে যে এসি রেখা। আচ্ছা, এসি রেখা তো আমাদের একটা ইয়া হয়ে যাচ্ছে, আমাদের বলা হয়েছে এখানে এসি রেখা বিএডি এর সম্পর্ক। তো বিএডি, তো আমি এখানে যদি ডি দেই তাহলে ভালো হয়। তাহলে বিএডি এর এসি রেখা হবে কি বিএডি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এটাও যা এটাও তা। প্রমাণ করতে হবে আমাদের বিসি ইকুয়াল টু সিডি। তো এর জন্য আমি একটা অঙ্কন করা জরুরি থাকে, সেটা হলো বি আর ডি যোগ করে নাও। তাহলে দেখো একটা কাহিনী দেখো, ফার্স্টে আমরা বুঝতেই পারছি বিডি যোগ, বুঝতে পারছি কি কোন বিএসি ইকুয়াল টু কোন ডিএসি। এটা কি আমরা প্রশ্ন থেকেই দেওয়া আছে যে কোন বিএসি এই কোণ আর এই কোণ সমান। এখন কোন ডিএসি ডিসি চাপে, দেখেন ডিসি চাপে একই চাপ না, একই চাপের উপর বৃত্তস্থ কোণ দুটা, তাহলে কোন ডিএসি ইকুয়াল টু আমরা বলতে পারি কি কোন ডিবিসি, ঠিক আছে? একই জিনিস না, দুটো তো একই জিনিস। এখন আপনি যদি আরেকটা জিনিস দেখেন বিসি চাপে, এবার বিসি চাপে কি দেখতে পাচ্ছেন কোন বিএসি ইকুয়াল টু কোন বিডিসি, ঠিক আছে? বিসি চাপে আপনি এই কোণ আর এই কোণ সমান দেখতে পাচ্ছেন না, এটা একটা কোণ এটা একটা কোণ। আবার ডিসি চাপে এই কোণ আর এই কোণ সমান দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? বুঝছেন? এখন বিডিসি কোথায় আছে আমাদের? বিডিসি বিএসি কিন্তু আছে, আমরা ডিএসি বলতে পারবো। বিএসি কে আমরা কি ডিএসি বলতে পারবো, ডিএসি আর বিডিসি বিডিসি সমান, ডিএসি এই কোণ আর বিডিসি এই কোণ সমান। এখন ডিএসি কে আবার কি বলা যায় ডিবিসি কত বিডিসি। এখন ডিবিসি কোনটা, কোন ডিবিসি আর বিডিসি সমান, অর্থাৎ এই যে বিপরীত কোণ দ্বয় কি আমরা সমান প্রমাণ করলাম না, এই কোণ আর এই কোণ, তাহলে কি এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ ডিসি ইকুয়াল টু বিসি, যেটাই কি আমাদের প্রমাণিত, ঠিক আছে? তো একটু সামারি করলাম, প্রথমে আমরা দেখাইলাম যে এই দুই কোণ সমান, তারপরে আমরা দেখাইলাম এই চাপে এই কোণ আর এই কোণ সমান, তারপরে আমরা দেখাইলাম এই চাপে এই দুই কোণ সমান, অর্থাৎ আমরা এই দুই কোণ সমান আর এই কোণ আর সমান, বুঝছেন? তারপরে এই সমান থেকে বিএসি থেকে বিডিসি, বিএসি কে আমরা একবার ডিএসি করলাম যেমন এখানে করছিলাম, ডিএসি কে আমরা ডিবিসি করলাম যেমন এখানে করছিলাম। এভাবে আমরা সমান দেখাই, এই কোণ আর এই কোণ সমান দেখালাম, তার ফলে এই দুই বাহু সমান হয়ে গেল, এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, যেটা অনেক ইম্পর্টেন্ট।